আসসালামু আলাইকুম। এখন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের মোবাইলের যে টুলটা আছে ইনস্টাগ্রামের ওটা সেট আপ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে টার্মাক্সের মাধ্যমে। সর্বপ্রথম বলি, টার্মাক্সটা প্লে স্টোর থেকে কিংবা আপনি ওয়েবসাইট থেকে যেখান থেকে ইচ্ছা ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে আমি এগুলো দেবো। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রথমে এগুলো টার্মাক্সে রান দিবেন। আর একটা বিষয়, প্রথম টার্মাক্সের সেট আপের যে বিষয়টা, এটা যদি আপনি স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটি কিংবা জেমিনিরে দেন তাহলেও সে আপনাকে বুঝিয়ে দেবে। ঠিক আছে, এখন আমি যেগুলো করব আর কি, এখানে একটা বিষয়, টার্মাক্সটা অ্যালাউ মানে টার্মাক্সে প্রথমে অ্যাপ ইনফোতে গিয়ে পারমিশনে গিয়ে আপনারা, আমার এখানে ধরেন এটা লেখা আছে যে ফটোস অ্যান্ড ভিডিও, তারপর এখানে যে ফাইল ম্যানেজার। ঠিক আছে, ফটোস অ্যান্ড ভিডিওটা হয়তো বা থাকবে না, ফাইল ম্যানেজার যেটা আছে, কথা আমার এখানে যেগুলা পারমিশন দেওয়া আছে এগুলো অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, আরেকটা, আর না হলে আপনি জেমিনিরে বলবেন যে টার্মাক্সে কমান্ডের মাধ্যমে কীভাবে স্টোরেজের পারমিশন দেয় ওইটা দেখে নিন। ঠিক আছে, ওইটা দেখে তো এটা নাকি স্টোরেজ সেট আপ, আচ্ছা এটা না, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তারপর আমি যেটা দেবো এগুলা জাস্ট দিয়া ইন্টার দিবেন। আমার এখানে অলরেডি আছে তাই ফাস্টলি হয়ে যাবে। আপনার এখানে থাকবে না তাই মনে করেন একটু সময় নেবে কিছু কিছু ডাউনলোড হতে। আর বলে রাখি, আমাদের স্ক্রিপ্টটা হচ্ছে মোবাইল টুল। পিসিতে রান দেওয়া যাবে, তবে ফোনে হচ্ছে ডাটা ইউজ করবেন ফ্লাইট মোড অন অফ, তাহলে বেটার হবে। প্রথমে প্রথমে আমি আর কি কম্পোনেন্ট যেগুলা লাইব্রেরি কিংবা মডিউল লাগে ওগুলো আমি ইনস্টল করে দেখাই নিচ্ছি, বাকিটা পরে দেখাচ্ছি। দেখেন এগুলা আপনার অলরেডি থাকলেও আপডেট হয়ে যাবে আর কি, সমস্যা নেই। দেখুন এটা হচ্ছে 14 MB, তো 14 MB তাই একটু সময় নিচ্ছে, তো আমি এতটুকু স্কিপ করি ভিডিওটা, একটু পোস্ট করলাম। দেখুন 14 MB পরে আসছে হচ্ছে এটা 30 MB। এটা জানি না কোনটা ডাউনলোড হচ্ছে, তবে এটা আমি লাগলে রিমুভ করে দেবো না। এটা ডাউনলোড না হলেও আপনার এখন যে মডিউলটা ইনস্টল হচ্ছে এই মডিউলটা ইনস্টল না হলেও চলবে, সমস্যা নেই। তবে ইনস্টল করলে তো আর সমস্যা নেই, জাস্ট একটু স্টোরেজ নেবে। দেখুন আরও 30 MB, আমি এটা ডাউনলোড হলে আমি আসতেছি। দেখুন এগুলো একটা একটা করে ডাউনলোড হচ্ছে। ইন টোটাল গিয়ে আপনার হয়তো বা 5 মিনিটের মতো সময় লাগবে প্রথমটা। আপনার যখন কোনো প্রসেস শেষ হবে তখন ওই একদম লাস্টের দিকে আপনার একটা $সাইন চলে আসে আর কি। আচ্ছা দেখুন এটা প্রসেস, এখানে দেখুন $সাইন চলে আসছে লাস্টে, তার প্রসেস ডান। আর এখানে ক্লিয়ার না লিখলেও হবে, তবে ক্লিয়ার লিখলে আপনার টার্মিনালটা ক্লিন হয়ে যাবে। তারপর ইনস্টল করবেন হচ্ছে এটা, যদিও আমার এটা অলরেডি আছে। তারপরে এটা গিয়ে আমি এটা কপি করব, এটা গিট ইনস্টল হবে। এটাও হয়ে গেছে, $সাইন চলে আসছে। তারপর দেখুন এই ফাইলটা এটা রান দিবেন। এটা রান দিলে হবে কি, এটা এরকমভাবে সেট দেওয়া যে আপনার যদি আগে অলরেডি থেকে থাকে তাহলে আগেটা রিমুভ হয়, আপডেটেড যেটা আমি যদি আপডেট করি আপডেটেডটা চলে আসবে। আর যদি কখনও আমি যদি আপডেট করি আর যদি বলে আপডেট দিতে, তাহলে যেটা এখন রান দিচ্ছে এটা রান দিলে হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, তো আমি প্রয়োজনে আবার ক্লিয়ার করে দিলাম। তো দেখুন এখন এখানে হচ্ছে যদি আমি দেখুন এখানে হচ্ছে আমি আছি মোবাইল আইজির ভিতরে। ঠিক আছে, তো যদি সিডি দিই তাহলে আমি হোম পেজে চলে আসবো। হোম মানে কি, হোম মানে হচ্ছে $সাইন। আমি কিন্তু একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো দেখুন এখন আমি যদি এলএস দিই তাহলে হচ্ছে আমার হোমে কী কী আছে এগুলো এখানে দেখাবে, তাই না? তো এখন আমাদের কাজ কোথায়, আমাদের কাজ হচ্ছে এখানে মোবাইল আইজি যেটা এটা। তো আমি কি করব, সিডি দেব, সিডি দিয়ে মোবাইল যে -আইজি এটা দেবো, তারপর আমি এটার ভিতরে চলে যাব। এখানে এলএস দিলে দেখুন এখানে কয়েকটা ফাইল আছে, একটা create.py, em.py, ig.py, ig4em.py, ua.py। ঠিক আছে,
তো এখানে বলি, প্রথম বিষয় হচ্ছে আমি লাইভে দেখাই, আমি ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে এটা হচ্ছে আমার স্টোরেজ, ঠিক আছে, ফোনের ইন্টারনাল স্টোরেজ, ফোনের স্টোরেজ। তো এইখানে হচ্ছে আমি প্রিয়াল নামে, যে দেখুন প্রিয়াল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব ছোটো হাতের পি দিয়ে। তো এটার ভিতরে যাব, এটার ভিতরে গিয়ে এখানে দেখুন এখানে ইউজার এজেন্ট, আচ্ছা এখানে ইউজার এজেন্ট কোথায়, ইউজার এজেন্ট, আপনারা প্রিয়াল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে তারপর দেখুন ইউজার এজেন্ট, এখানে ইউজার এজেন্ট রাখা লাগে, ঠিক আছে। তো যদি এটা কীভাবে, এটা আমি টুলের মাধ্যমে রাখবো, কীভাবে এটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার এমবাক্স যেটা আছে, এমবাক্সের রাখা লাগবে যে এখানে, ঠিক আছে। এটাও কীভাবে করবেন এটা দেখাই দিচ্ছি। আমি ধরেন হচ্ছে এমবাক্সটা ডিলিট করে দিই, এমবাক্স আর হচ্ছে ইউজার এজেন্ট দুইটাই ডিলিট করে আমি নতুন করে দেখাচ্ছি কীভাবে কী করবেন। তো দেখুন প্রথমে হচ্ছে আমি এমবাক্সেরটা দেখাচ্ছি। এমবাক্সের ডট আইওতে অ্যাকাউন্ট খোলার পর যে কুইক এডিট নামে একটা সফটওয়্যার, এটা প্লে স্টোরে সার্চ করলে পাওয়া যাবেন, লোগোটা দেখে নেন। কুইক এডিট নামে আরেকটা আছে, ওটা না আবার এটাই কুইক এডিট, আপনি ইনস্টল করলে বুঝতে পারবেন। তারপর পারমিশন যা চাইবে সব পারমিশন দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে হচ্ছে আপনার দেখুন তিনটা হচ্ছে আপনি এমবাক্স খুলবেন, এখানে যে একটা দুইটা তিনটা, বুঝেন বিষয়টা। তারপর একটা মানে এরকমভাবে একটা ইন্টার দিবেন। তো আমি তিনটা এমবাক্সের এখানে দেখুন, এখানে হচ্ছে ইউজার নেম, তারপর কিবোর্ডের এখানে যে থাকে এই পাইপটা এখানে দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে এমবাক্সের পাসওয়ার্ড। তারপর দেখুন এখানে আমি এটা কপি করে আবার পেস্ট করব, মানে তিনটায় হচ্ছে সিরিয়াল আমি রাখতেছি, বুঝছেন। এভাবে আপনারা মানে অনেকগুলা করে নেবেন। আপাতত আপডেট অনুযায়ী এরকমভাবেই ধরেন আমি আপাতত মানে এক কথায় আপনারা যত পারেন মানে লাগলে 10-15 হাজার রেখে দেবেন, এখানে তো আপনার লস নেই, জাস্ট একটু স্টোরেজে জায়গা খাইবে, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমার স্ক্রিপ্টে এরকম হতে পারে যে আপনার যখন কাজ হবে তখন হচ্ছে যেটা করবে, যখন কাজ হবে তখন এগুলা ডিলিট করবে একটা একটা করে, ঠিক আছে। তো সে কারণে ধরেন আমি অনেকগুলো রেখে দিলাম, এটা একদম ইজি। তারপর কি করবেন, এই যে এখানে একটা ফাইল ম্যানেজার আছে, এটাতে ক্লিক করবেন, ফাইল আইকন, তারপর সেভ অ্যাজ দিবেন, সেভ এজে ক্লিক করার পর সেভ এজে ক্লিক করার পর দেখাই, এই যে আপনার এরকম আসলে তারপর এটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে হচ্ছে প্রিয়াল নামে যে ফোল্ডারটা বানিয়েছিলেন ওই ফোল্ডারে যাবেন, প্রিয়াল নামে, এই যে প্রিয়াল নামে ফোল্ডারে গেলাম। তারপর নিচে দেখুন প্লাস আইকন আছে একটা, প্লাসে ক্লিক দেবেন। তারপর সেভ এজ নামে একটা আছে 2 নম্বর অপশনটা, সেভ এজে ক্লিক দেবেন। তারপর এখানে ফাইল নেম দিতে বলতেছে, আমি যা ফাইল নেম দিচ্ছি তাই দিবেন, এমবাক্স, আর এখানে টেক্সটই আছে, টেক্সটই থাকবে, ঠিক আছে। সেভ করে নিলাম, সেভ হয়ে গেল, ঠিক আছে। তারপরে যে এখানে ক্লোজ করলে এটা এখান থেকে ক্লোজ হয়ে যাবে। তো আমাদের এটার কাজ শেষ। এখানে যদি আমরা আসি তাহলে হচ্ছে দেখতে পারবো এখানে এমবাক্স নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এই যে এটা ঠিক আছে, যে দেখুন এই যে এটা টিএক্সটি। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে ইউজার এজেন্টটাই করতে হবে। ইউজার এজেন্টের জন্য আমরা এখানে আসা পাইথন, আপনি আগে পরে যেটাই করেন কোনো সমস্যা নেই। দেখুন পাইথন স্পেস UA.py, এখানে এন্টার দেবো। তারপর তিনটা অপশন এখানে, মিক্স, আইফোন অনলি, অ্যান্ড্রয়েড অনলি। যদি আপনি আপনার মতো করে তিনটাতে টেস্ট করবেন কোনটাতে কাজ ভালো হয়, তবে আমি করতেছি অ্যান্ড্রয়েড অনলি, যেটা আমি বুঝি কাজ ভালো হয়। তারপর বলতেছে কয়টা ইউজার এজেন্ট, আপনারা হচ্ছে 1000-এর বেশি নেবেন না, 1000 দিলাম। তারপর নাম দিতে বলতেছে, নামটা দেব হচ্ছে দেখুন আমি যেমন দিচ্ছি এমনি SD কার্ড, তারপর হচ্ছে দেখুন /SD কার্ড /প্রিয়াল /ইউজার এজেন্ট, বানান ভুল করবেন না, আমি যা দিচ্ছি তা দিবেন, ইউজার এজেন্ট .txt, ঠিক আছে। দেখুন 1000 হয়ে গিয়েছে, আমি লাগলে ক্লিয়ার করে দিলাম। তো আমি যদি তবু ফাইল ম্যানেজার এসে আমি যদি দেখাই ইউজার এজেন্ট, দেখুন এই যে এটা ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে, 12:43-এ। ওকে, এখন আমাদের স্ক্রিপ্টটা রান দিতে হবে। স্ক্রিপ্টটা রান দেওয়ার জন্য আমরা লিখব পাইথন IG.py, ঠিক আছে। দেখুন আমি কিন্তু IG ফোল্ডারের ভিতরে আছি, মোবাইল এজের ভিতরে। তারপর হচ্ছে আমরা পাইথন IG.py এটা রান দেবো।
রান দেওয়ার পর এখানে আপনার কি চাইবে, আমি আপাতত টেস্ট কি দিচ্ছি। আপনাকে যে কি দেওয়া হবে ওই কি দিবেন, আর না হলে কিন্তু আপনার নামে ফাইল মানে সেভ হবে না, ঠিক আছে। এখন এখানে অনেকগুলো অপশান আছে, যদিও এখানে আমরা যেটাতে কাজ করব ওটা হচ্ছে আমি দুইটা অপশনই দেখাই। আমি প্রথমটা দেখাই ম্যানুয়াল, যেটা 5 নাম্বার। আমি 5, 6 এই দুইটাতে কাজ করব, ঠিক আছে। টেম্পলেটটা যদিও কাজ হয় না, ঠিক আছে। তো আমি তবু টেম্পলেটটা একবার দেখাই আপনাদের, নাহলে মনে চুলকানি থাকবো। তো কয়টা অ্যাকাউন্ট বললো? 2টা। আমি থ্রেড রান দিব হচ্ছে 3টা 19 সেকেন্ডে। আপনাদের মনে না হলে চুলকানি থাকবে, তাই দেখাচ্ছি। এদের ডিফাইন্ড, আচ্ছা ঠিক আছে, টেম্পলেটটা কাজ করবে না, ঠিক আছে, ওকে। তো এখন আমি আবার হচ্ছে পাইথন ig.py এটা রান দেব, টেস্ট কি। তারপর হচ্ছে 5 নাম্বারটা, আচ্ছা। তারপর হচ্ছে 2 নাম্বারটা আমরা ইউজ করব, যেটা ভালো কাজ হবে। 2 নাম্বারটা 2 নাম্বারটা মানে হচ্ছে ইউজার এজেন্টগুলো যে আমরা রাখলাম ওইটা। দেখুন এখানে লেখা আছে আপনার 1000 ইউজার এজেন্ট আছে, আর এমব্যাক্সের হচ্ছে অ্যাকাউন্ট আছে অনেকগুলো, 3,26,592টা দেখাচ্ছি। কয়টা অ্যাকাউন্ট খুলবে? আমি আপাতত 10টা দেখাচ্ছি, যেহেতু আমি ম্যানুয়ালটা নিলাম না। ম্যানুয়ালটা আমি 5টা দেখাবো। তারপর ম্যানুয়ালে কিন্তু সবসময় এগুলো 1 দিবেন, ঠিক আছে। ম্যানুয়ালে দেখাই, ম্যানুয়ালে হচ্ছে এখানে দেখাচ্ছে না হাউ মেনি কনসেন্ট্রেট, এটা দিবেন 1, এবং হচ্ছে বিটুইন থ্রেড সেকেন্ড এটা দিবেন 1, ঠিক আছে। এটা হচ্ছে ম্যানুয়ালের ক্ষেত্রে, 5 নম্বরটার ক্ষেত্রে মনে রাখবেন এগুলো। দেখুন এখন এখানে বলতেছি ইন্টার ইমেল অর 0 টু ফেচ ফ্রম এমব্যাক্স। আমি 0 দেবো, 0 দিলে হচ্ছে এমব্যাক্স থেকে আর কি হটমেলটা এনে এখানে বসাবে। তারপর এটা দেখুন এখানে কি কি সমস্যাটা আসছে, এটা হচ্ছে রিস্ট্রাইক কার্টেন অ্যাক্টিভিটি টু প্রোটেক্ট আওয়ার কমিউনিটি। তো আমরা যখন অ্যাপসে অ্যাকাউন্ট খুলি তখন রিস্ট্রাইক হলে কি দেখায়, তখন রিস্ট্রাইক হলে হচ্ছে আমরা অ্যাপি চেঞ্জ করি, কিংবা বিপিএন অন অফ করি, কিংবা ফ্লাইট মোড অন অফ, ঠিক আছে। তো আমাদের এখানে এটাই করতে হবে, আমাদের ফ্লাইট মোডটা অন অফ করতে হবে। যদি আমার এখানে একটু ফ্লাইট মোডটা অন অফে আপনার অনেক সময় আইপি চেঞ্জ হয় না, ঠিক আছে, তবু আমি এটা করে নিলাম। দেখুন এখন এখানে ওয়াই কিংবা এন দিতে বলতেছে, এখানে আমরা এন দিয়ে দেবো, ঠিক আছে। এন দেওয়ার পর যেমন নেটওয়ার্কটা আসছে, নেটওয়ার্কটা আসার পরে এন দিবেন, ঠিক আছে। তো দেখুন নতুন করে আর কি স্টার্ট হচ্ছে। তো এখন আমার আবার 0 দিতে হবে, অপশানটা আসুক, এই যে আসছে 0 দেব, চেকিং ইমেল অ্যাভেলেবিলিটি, ওকে, সেন্ডিং ভেরিফিকেশন কোড, তারপর এখানে 0 দেব, পোলিং এমব্যাক্স ফর ওটিপি। এটা হচ্ছে কি এমব্যাক্সটা আমরা বাইপাস করেছি, এমব্যাক্স থেকে বলতে পারেন ইমেলটা এখানে ইউজ হবে, ঠিক আছে। ভেরিফাই হচ্ছে, দেখি এটা সাসপেন্ড হয় কিংবা লাইভ থাকে কি না। ক্রিয়েটিং অ্যাকাউন্ট, এখন খোলা হয়েছে। তো এখন দেখাবো, এখন চেক করতেছে লাইভ না সাসপেন্ড। তো দেখুন এটা হচ্ছে সাসপেন্ড করে দিয়েছে, ঠিক আছে, ওকে। তো আচ্ছা সাসপেন্ড করে দিয়েছে, এটা নর্মালি হচ্ছে আপনার ইয়ার সমস্যা না, মানে এটা হচ্ছে বলতে পারেন যে আইপি সমস্যা না, ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট খুললে কয়েকটা সাসপেন্ড হবে, এটা নিয়ে সমস্যা নেই। তবু যদি দেখেন সমস্যা বেশি, তাহলে ইউজার এজেন্ট যেটা আমরা সেট করেছিলাম পাইথন UI.py দিয়া ওই ইউজার এজেন্টটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, তাহলে ফিক্স হয়ে যাবে। যে ইউজার এজেন্ট লিস্টে আপনার ভালো কাজ হবে ওই ইউজার এজেন্ট লিস্টে রাখবেন, বারবার ইউজার এজেন্ট চেঞ্জ করতে হবে না। পরবর্তী আমরা আরও আপডেট দেবো, এখানে সমস্যা নেই। ওয়েট, আমার উপর থেকে মোবাইল ডাটাটা ফিক্স হচ্ছিলো না, তাই আমি এখান থেকে মোবাইল ডাটাটা ফিক্স করে নিলাম। আমি এটা আবার রান দিই, টেস্ট।
যদি সেট আপ বুঝে যান অলরেডি, তাহলে লাগলে ভিডিও রেখে এখন সেট আপ করতে যান, তবে আমি বাল্কটা আগে দেখাই দিই, ঠিক আছে? তারপর আপনি টেস্ট করেন আপনার মতো করে। 10 এখানে দিলাম আমি 2, এখানে 3 রাখবেন ম্যাক্সিমাম, তবে আমি 2 দিচ্ছি, আর এখানে সেকেন্ড দিবেন 19, ঠিক আছে? বাল্কের ক্ষেত্রে ধরেন কয়টা অ্যাকাউন্ট খুলবেন এটা দিবেন, আর রিকমেন্ডেডের মাঝে দিবেন হচ্ছে 3 ম্যাক্স, আমি 2 দিলাম, এবং সেকেন্ডের যেটা ওটা এখানে দিবেন 19। যেটা হচ্ছে আপনার মানে বাল্কের মানে 6 নাম্বারটা, এমব্যাক্স অটোমেটিক ফ্রম এমব্যাক্স ডট টেক্সট, মানে ফুলি অটোমেটিক, ওইটা বলতে পারেন অ্যাকাউন্টও হবে অটোমেটিক, ঠিক আছে? আর আপনার অ্যাকাউন্ট হতে সমস্যা হলে আপনি একটু আইপি চেঞ্জ করে এবং ইউজার এজেন্ট দুইটা চেঞ্জ করে দেখবেন, তবে নর্মালি যে সাসপেন্ড ইস্যু, এটা আইপি ইউজার এজেন্ট দুইটা চেঞ্জ করলে এটা ফিক্স হয়ে যাবে, এটা তেমন কোনো সমস্যা না। মেন সমস্যা হচ্ছে আপনার আইপি ইস্যু, ঠিক আছে? সরি, হ্যাঁ, আইপি ইস্যু, যেটা এখানে লিখাই থাকবে অলরেডি, যেটা দেখাইছি। এখানে দেখুন, এখানে হচ্ছে অ্যাকাউন্ট লাইভ দেখাচ্ছে, এই যে দেখুন অ্যাকাউন্ট ইজ লাইভ, ঠিক আছে? আমি যদি এটা এখানে তো আপনার ইউজার নেমটা দেখাচ্ছে না, নাহলে এটা দেখাই দিতাম। আপনার এটা হচ্ছে যে আপনার ইয়াতেও মানে বলতে পারেন যেটা লাইভ আছে এবং একটা ফলো দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু অটোমেটিক সাবমিট লিঙ্কে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? ওগুলা নিয়ে কোনো প্যারা নাই আপনাদের। তো দেখি আমি 10টা দিয়েছিলাম, তো 10টা থেকে কয়টা হয় দেখুন, আমি 2টা দিয়েছি, ভালো হচ্ছে। আপনার 3টা দিয়ে ট্রাই করতে পারেন, নর্মালি স্টেবল থাকে 3টা দিয়ে, ঠিক আছে? এখানে দেখুন, এখানে কি দেখাইছে, এখানে দেখাইছে যে দ্য আইপি অ্যাড্রেস আর ইউজিং হ্যাজ বিন ফ্ল্যাগ, ঠিক আছে? এটা দেখাইছে, তার মানে এটা আইপি ইস্যু, ঠিক আছে? যদি এরকম সমস্যা বেশি হয়, আমার তো একটা দেখাইছে, নেক্সটটা দেখি কি দেখাই। যদি এরকম সমস্যা বেশি হয়, তাহলে এটা কিন্তু আইপি ইস্যু বলতে পারেন, এক প্রকার ক্রিটিক্যাল ইস্যু, ঠিক আছে? তো এটা হচ্ছে মানে ফ্লাইট মোড অন অফ করলে ঠিক হয়ে যাবে, কিংবা আইপিটা চেঞ্জ করলে। আমার ফ্লাইট মোড অন অফে ঠিক হয় নাই, তো আমি সিম চেঞ্জ করছি। আমার বলতে পারেন ফ্লাইট মোড অন অফ করার পর সিম চেঞ্জ করা লাগে, তো আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখুন পরবর্তী অ্যাকাউন্ট কিন্তু লাইভ, মানে অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, ওকে, ঠিক আছে? আমার একটা আইপি ইস্যু হয়েছে। তো যখন দেখবেন ঘন ঘন আইপি ইস্যু হতে আছে, তখন গিয়ে আপনি ফ্লাইট মোড অন অফ করবেন, ঠিক আছে? আর নাইলে প্রয়োজন নেই। দেখুন আমার একটা সাসপেন্ড, ভেরিফাইং। দেখুন আবার হচ্ছে আইপি ইস্যু, মানে 2টা আইপি ইস্যু হলো, একটা সাসপেন্ড হয়ে গেল মোটামুটি ঘন ঘন, ঠিক আছে? তো আমি আরেকটা ট্রাই দিই। এখানে বোঝার সুবিধার্থে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা রেজাল্টটা দেখি তারপর দেখাচ্ছি। দেখুন আরেকটা অ্যাকাউন্ট লাইভ হয়েছে, ঠিক আছে? এটা ওকে হোক। দেখুন এটা ওকে হয়েছে। তো এখানে একটা জিনিস দেখে, আপনি যখন ফ্লাইট মোড অন অফ করবেন, দেখুন অনেক ইরোর আসবে, ঠিক আছে? তো আমি 10টা দিয়েছিলাম, তো এটা নেটওয়ার্ক ইরোর বলতে পারেন। তো এটার জন্য আপনারা কি করবেন, যখন বাল্কে কাজ করবেন, তখন হচ্ছে অনেক বেশি করে অ্যাকাউন্ট দিবেন। যেমন আমি দেখাচ্ছি, দিলাম হচ্ছে 6 নাম্বারটা, এখানে 2, এখানে হচ্ছে কতগুলো অ্যাকাউন্ট খুলতে বলবে, তো আমি দিলাম অনেকগুলা, ঠিক আছে? অনেকগুলা দিবেন। তো এখানে 3 দিলাম, এখানে আপাতত আমি দিলাম ধরেন 6। দেখুন একটা বিষয় দেখি, একটা অ্যাকাউন্ট হোক, তারপর আমি ফ্লাইট মোড অন অফ করে দেখাচ্ছি। আচ্ছা আমি একটু স্কিপ করি। আচ্ছা এখানে দেখুন, নর্মালি এটা আমার আইপি ইস্যু, ঠিক আছে? এখন আমি দেখাই, এখানে খেয়াল রাখবেন 0 মানে ওকে হয়েছে 0, ঠিক আছে? ফেল হয়েছে 1। আচ্ছা আরেকটা যেহেতু ক্রিয়েটিং হচ্ছে, আচ্ছা এটাও আইপি ইস্যু, মানে ফেল 2, ওকে হচ্ছে 0। তো আমি এটা ফ্লাইট মোড অন অফ করি। তো আমি হচ্ছে এখান থেকে মোবাইল কানেকশানটা চেঞ্জ করলাম, কানেকশানটা চেঞ্জ করে আবার ফ্লাইট মোডটা অন অফ করবো। মানে আমার ফোনে আর কি এরকম করা লাগে। দেখেন এখানে অনেক ইরোর হইতেছে, কারণ কি নেটওয়ার্ক নেই। দেখুন একবার ইরোর কয়টা হয়েছে, 93টা ইরোর হয়ে গেছে, ঠিক আছে? একবারে। তো আপনার মানে ফ্লাইট মোড অন অফ করলে এরকম হয়। এর জন্য অ্যাকাউন্ট যখন মানে চাইবে যে কতগুলো অ্যাকাউন্ট খুলতে চান,
তখন হচ্ছে অনেকগুলা দিয়ে দিবেন, এটাকে যেটাকে বলে বাল্ক। ঠিক আছে, আচ্ছা এখন দেখি আইপি ইস্যু দেখাই কিনা। তিনটা থ্রেড দিয়েছিলাম, তো একটাতে কাজ হচ্ছে, আগেরটা মানে আগে কোথাও নেটওয়ার্কের মাঝে আটকে আছে, এটা পরে ঠিক হয়ে যাবে। দেখুন এটাও হয়ে গেছে, দেখছেন? তো যেটা বললাম আইপি ইস্যুটা আপনি মানে আইপিটা কোনোভাবে চেঞ্জ করে দিবেন। যেমন আমারটা হচ্ছে যে মানে সিমের ডাটা চেঞ্জ করা লাগে, দেখেন আগে হয়তো বা এয়ারটেল ছিল, এখন বাংলা লিঙ্ক। তো সিমের ডাটা চেঞ্জ করলে হয়ে যায়, ঠিক আছে? আমারটাতে, আপনারটাতে আপনার দেখতে হবে কীভাবে সঠিকভাবে আইপি চেঞ্জ হয়। যদি বারবার আইপি ইস্যু দেখায় তাহলে তো ফ্লাইট মোড অন অফ করার পরেও সঠিকভাবে চেঞ্জ হলো না, ঠিক আছে? তো এভাবে করবেন, আশা করি সমস্যা হবে না। আমি দেখাই এখন কীভাবে চেক করবেন। দেখুন আপনারা হচ্ছে চেক করার জন্য যাবেন হচ্ছে মোবাইল আইজি। দেখুন যদি এটা আপনি আবার ভালো করে দেখেন তাহলে এখানে কি আছে, যে এটা লিঙ্কটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? এখানে দেখুন মোবাইল ইউজার পোর্টাল, ঠিক আছে? মোবাইল ইউজার পোর্টাল আর কি। তো এখানে দিয়ে দিলাম টেস্টে লগ ইন করলাম। ওকে, দেখুন আমার সাব হয়েছে 8টা, ঠিক আছে? সাকসেস 0, সাকসেস মানে হচ্ছে যেগুলো আমরা আনসার সাবমিট লিঙ্কে সাবমিট হবে। আর হিস্ট্রির কথা যদি বলি তাহলে এটা হচ্ছে আজকে 9 তারিখ, 9 তারিখে টোটাল হচ্ছে আমার এই কিটা দিয়ে 8টা অ্যাকাউন্ট খোলা হয়েছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। IG2F চেকার এগুলো দেখে লাভ নেই, এগুলো কাজ করবে না। তো এটা হচ্ছে আপনাদের ইউজার পোর্টাল মোবাইল ইউজারের জন্য। এখানে মনে করেন যে আপনারা স্টেট দেখতে পারবেন কবে কত কি এখন খোলা হয়েছে, আর এখানে ডেট দেওয়া আছে, এগুলো সব হচ্ছে 9 তারিখ অর্থাৎ আজকের ডেট। তো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটা মানে প্রচুর ডিটেলে দেখাচ্ছি, সেট আপ তো প্রথম 5-7 মিনিট হয়ে গেছে, পরে অ্যাকাউন্ট খোলাটা মানে একদম ডিটেলে দেখাইছি, ঠিক আছে? কোনো স্কিপ ছাড়ে, যেগুলো স্কিপ করছি ওইটা আসলে স্কিপ বলে না। তো এটাই, তো এ পর্যন্ত ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।